এটা কি লতা মরে গেল? নিজের বনে গাছ চেনার চেষ্টা করছেন আমজাদ হোসেন। তোমার কি মনে হয় কেউ কোনো অনুপ্রেরণা নিচ্ছে এটা অনুসরণ করে? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রামের মিরসরাইয়ে তিনি এই মিয়াওয়াকি বন গড়ে তুলেছেন। মাত্র 2 থেকে 2.5 বছর আগে প্রায় 4000 বর্গফুট জমি গবেষকদের সহায়তায় এই বনের উপযুক্ত করে গড়ে তুলে 120টিরও বেশি দেশি গাছ লাগান তিনি ও তার দল। সেই গাছগুলো আজ এমন ঘন বনে পরিণত হয়েছে। কোনো কোনো গাছ 30 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু হয়ে বেড়ে উঠেছে বলে জানালেন আমজাদ। একটা কৃষ্ণচূড়া গাছ এই 2 বছরে অলরেডি 35-40 ফিট উচ্চতায় চলে গেছে। তো এই মিয়াওয়াকি ফরেস্টের বিশেষত্ব হলো এটার একটা নিজস্ব ইকোসিস্টেম তৈরি হয়। আমরা যেই গাছগুলো এখানে বুনছি সেই গাছগুলা এই যে সোনা পাহাড় মিরসরাই আমাদের প্রজেক্টের এই 500-600 গজ পিছনে যে পাহাড়ে যে প্রাকৃতিক বন আছে সেখান থেকে প্রজাতিগুলো নিয়ে আসা। এই মিয়াওয়াকির যে নিয়ম পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা এটা সয়েলটাকে ডেভেলপ করে এবং গাছগুলো আমরা পুঁতি আমরা বনি এখন থেকে ঠিক 2 বছর আগে। তো যারা বিশেষজ্ঞ এই বিষয়ে যারা অবহিত তারা সবাই বলছে যে এটা একটা সফল মিয়াওয়াকি ফরেস্ট। স্থানীয়ভাবে এটি বাংলাদেশের প্রথম মিয়াওয়াকি বন বলে পরিচিত। জাপানের উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকি এই ধরনের বনের প্রবক্তা। এই পদ্ধতিতে ছোট জায়গায় অল্প সময় বন তৈরি করা যায়, যা দেখলে মনে হবে অনেক পুরনো বন। কেমন করে এই বন তৈরির কথা মাথায় এলো আমজাদের? এই জায়গার চারিপাশে কয়েকশো ইটভাটা আছে এবং এই ইটভাটাগুলো চলে মূলত হলো পাহাড় কাটা মাটি দিয়ে। পাহাড় যখন কাটা হয় তখন গাছ আগে কাটতে হয়, সুতরাং ডিফরেস্ট্রেশনের একটা কন্টিনিউয়াস প্রসেস এই হিলস রেঞ্জে আছে। আমাদের উদ্দেশ্য ছিল যে এইটার একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জার্মানি বা যুক্তরাজ্যের চেয়ে গড়ে অন্তত 5 গুণ বেশি মানুষ বাস করেন। আর এত মানুষের খাদ্য উৎপাদন এবং থাকার বা কাজের জায়গা দিতে গিয়ে প্রতি বছর বন কাটতে হচ্ছে। সরকারি হিসেবে এখন বাংলাদেশে বনভূমি মোট জমির প্রায় 15 ভাগ। গত 2 দশকে দেশটি হারিয়েছে প্রায় 2.5 লাখ হেক্টর বনভূমি। সেই হিসেবে অল্প জায়গায় ঘন বন গড়ে তোলার এই মিয়াওয়াকি পদ্ধতি একটি সমাধান হতে পারে বলে মনে করেন আমজাদ। বাংলাদেশে তো ফরেস্ট যথেষ্ট কমে গেছে এবং দ্রুত এটা ক্ষীয়মান, এটা আরও কমবে। সেখানে খুব অল্প জায়গায় কিভাবে একটা ছোট ফরেস্ট মাইক্রো ফরেস্ট তৈরি করা যায় সেটার একটা উদাহরণ হিসাবে তৈরি করবে। একই মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের এই শিক্ষকেরও। বিশ্ববিদ্যালয়ের বন বিভাগের শিক্ষার্থীরাও অল্প জায়গায় একটি ঘন বন তৈরি করেছেন। সেই গল্পই বলছিলেন তিনি। এখানে আমরা বাংলাদেশের নেটিভ জাতের 50 প্রজাতির গাছ আমরা এখানে লাগিয়েছি, 2 একরের কাছাকাছি জায়গা, এবং 8000 চারা আমরা লাগিয়েছি। 150 জন স্টুডেন্টে লাগিয়েছে এবং তাদেরকে এখনও এটার উপর পরীক্ষা দিতে হচ্ছে। তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে 2 বছরের মধ্যে একটা নর্মাল প্ল্যান্টেশনের যে গ্রোথ হয় এখানে গ্রোথ তার থেকে অনেক বেশি স্ট্যান্ডিং। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পাখি আসছে, নিচে বন্যপ্রাণী বা শূকর আছে, তারপরে আমাদের সয়েলের যে ময়েশ্চার, নিউট্রিয়েন্ট, অর্গানিক ম্যাটার এগুলো হয়েছে। এই ফরেস্টটা আমাদের কাছে একটা রিসার্চ প্রজেক্ট হয়ে গেছে। এই উদ্যোগটির অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জাপানি সংস্থা। মূল উদ্দেশ্য হল পরিবেশ থেকে কার্বন শুষে জমা রাখা। তাদের লক্ষ্য এই বনায়নের মাধ্যমে পরিবেশ থেকে 100 টন কার্বন শোষণ করা। সরকারি স্কুল, সরকারি কলোনি, বিভিন্ন জায়গায় হয়তো এরকম ছোট স্পেস আছে গাছ লাগানোর জন্য। এখন ল্যান্ডস্কেপিং যারা করেন তারা এই মিয়াওয়াকি মডেলকে ব্যবহার করার চিন্তা করতে পারেন। আরেক ধরনের হচ্ছে এডুকেশনাল পারপাস সার্ভ করবে, যে আমি 50-60 জাতের গাছকে এক জায়গায় এনেছি, তাহলে আমাদের ফিউচার জেনারেশন যদি গাছ সম্বন্ধে জানতে চায় দেখা যাবে যে এটা ওই রোলটা প্লে করবে। তার বাইরে হচ্ছে আমাদের অনেক গাছ বন থেকে হারিয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা যদি কনজারভেশন করতে চাই, এটা যদি গোটা বাংলাদেশে এরকম ছোটো ছোটো মিয়াওয়াকি ফরেস্ট করে যদি আমরা এই গাছগুলোকে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের ওই লস মানে বায়োডাইভার্সিটি কনজারভেশনের যে রোলটা এটাও আমরা এনশিওর করতে পারবো। এদিকে আমজাদ তার বনের পাশে একটি রিসোর্টও তৈরি করেছেন। সেখানে বেড়াতে আসা মানুষরা যেন বনায়ন থেকে উদ্বুদ্ধ হতে পারেন, সেটি তার লক্ষ্য। এটার 2 ধরনের অ্যাচিভমেন্ট আছে। এক হলো আমি কিছু অক্সিজেন তৈরি করলাম, কিছু সবুজ তৈরি করলাম, প্লাস হলো যে শিশুরা বড় হয়ে উঠবে এইসব বাড়িতে, তাদের মধ্যে গাছপালার প্রতি মমত্ব, সবুজের প্রতি ভালোবাসা এটা তৈরি হবে।
বাংলাদেশ সরকার ২০৩৫ সালের মধ্যে বনভূমির পরিমাণ এখনকার ১৫% থেকে বাড়িয়ে ২০% করার লক্ষ্য নির্ধারণ করেছে, আর বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ ২২% থেকে বাড়িয়ে ৫০% করার পরিকল্পনা করেছে। আমজাদের মতো মিয়াওয়াকির উদ্যোক্তারা মনে করেন এই পদ্ধতি ব্যবহার করলে ছোট ছোট জমিতেও বড় লক্ষ্য অর্জন করা সম্ভব।